কালা জাদু করে বিয়ে, বিপদে সিদ্ধার্থ। প্রতারণার ফাঁদ পেতেছেন তারই ভালোবাসার মানুষ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ঠিক এমনই কিছু তথ্য পেয়ে বিচলিত হয়ে পড়েন সিদ্ধার্থের এক ভক্ত, আর তারপরই 50 লাখ টাকা খোয়ালো। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বড় প্রতারণার ফাঁদে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, আর প্রতারণার ফাঁদ পেতেছেন তারই ভালোবাসার মানুষ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ঠিক এমনই কিছু তথ্য পেয়ে বিচলিত হয়ে পড়েন সিদ্ধার্থের এক ভক্ত, আর তারপরেই 50 লাখ টাকা খোয়ালেন তিনি। জানা যায় আর্থিক প্রতারণার শিকার সিদ্ধার্থের ওই ভক্তের নাম মিনু বসুদেব। সিদ্ধার্থ ফলো করেন এমন একটি ফ্যান পেজ থেকে মিনুকে, যে পেজের অ্যাডমিন প্রতারক আলিজা ও হুসনা পারভিন নামে দুজন ব্যক্তি জানান কিয়ারা কালো জাদু করেছেন সিদ্ধার্থকে। শুধু তাই নয়, সিদ্ধার্থের পরিবারের সব সদস্যকে মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে অভিনেতাকে বিয়েও করেছেন। একটি টুইটে মিনু আরও জানান, বর্তমানে অভিনেতা নিজের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস করার মতো অবস্থাতেও নেই, এমনই বেহাল দশা নায়কের। প্রতারক আলিজা ও হুসনা পারভিন অভিনেতার জনসংযোগ দপ্তর থেকে ফোন করেছেন বলে জানান মিনুকে। এরপরই তার কাছে নায়কের হয়ে আর্থিক সাহায্য চান তারা। মন গড়া এমন গল্প বিশ্বাস করে নেন সিদ্ধার্থের ওই ভক্ত। মিনু জানান সিদ্ধার্থের কণ্ঠস্বর নকল করেও তার সঙ্গে ফোনালাপ করা হয়েছে। এতে করে আমেরিকান বাসিন্দা মিনু বুঝতেই পারেনি যে তিনি আসল সিদ্ধার্থ নন। তাই 50 লাখ টাকা প্রতারকদের দিয়ে দেন ভক্ত। এ ঘটনার পর মিনু টুইট করেন, একটি ভুলের কারণে আমার সমস্ত টাকা খোয়া গেল, এই টাকা আমার ফেরত চাই। পোস্টে মিনু আরও লেখেন, সিট যদি সম্ভব হয় দয়া করে প্রতারকদের আমার টাকা ফেরত দিতে বলুন। যে নিরীহ ভক্তরা প্রতারিত হয়েছেন, আমি তাদের সবার জন্য সুবিচার চাই। প্রিয় অভিনেতার প্রতি বিশ্বাস রেখে মিনু লেখেন, ওই দুই প্রতারক যদি টাকা ফেরত না দেয়, আমি বিশ্বাস করি আমার প্রিয় সিট ওদের শাস্তি দেবেন। উল্লেখ্য, বলিউডের জনপ্রিয় তারকা জুটির মধ্যে অন্যতম কিয়ারা ও সিদ্ধার্থ দম্পতি। কোনো কালো জাদু নয়, একে অন্যকে ভালোবেসে বিয়ে করেছেন এ জুটি। বিবাহিত জীবনে খুশি এ তারকার নামে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে প্রতারক চক্র ভক্তদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ প্রসঙ্গে অবশ্য সিদ্ধার্থ বা কিয়ারার কারো তরফ থেকেই এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।